আপনি কি জানেন মাছ বিক্রি করাও একটি ইবাদত? শুধু মাছ বিক্রি না, বরং আপনি উপার্জনের জন্য, আপনি আপনার পরিবার চালানোর জন্য যে সমস্তই উপার্জন করে থাকেন, যে সমস্ত পদ্ধতিতে, চাই সেটা জব হোক বা দিনমজুরি হোক বা ব্যবসা হোক, যে কোনো ধরনের উপার্জনের পদ্ধতি হোক না কেন, আপনি প্রত্যেকটি জিনিসেই আপনি নেকি উপার্জন করতে পারেন বা সেটাকে ইবাদতে রূপান্তর করতে পারেন। কিন্তু কিভাবে? ধরুন আপনি মাছ বিক্রি করছেন, তো মাছ বিক্রি করার আগে আপনি এরকম নিয়ত করে নেবেন যে আল্লাহ তাআলা আমার উপরে আমার পরিবারের হক ফরজ করেছে, সেই হক আদায়ের জন্য আমি উপার্জন করছি, এই কাজ করছি, যে এরকম ধরনেরই কাজ হোক না কেন। এছাড়া আপনি এরকম নিয়ত করে নিতে পারেন যে এ থেকে যদি কিছু পয়সা বেঁচে যায় তবে আমি সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে এবং দিনের কাজে ব্যয় করব। যদি আপনি এরকম নিয়ত করে নেন, তবে ততক্ষণ আপনি সেই কাজের মধ্যে ব্যস্ত থাকবেন। মাছ বিক্রিতে মানুষ সাধারণত 5 ঘন্টা 6 ঘন্টা মাছ বিক্রি করে, তো এই 5 ঘন্টা 6 ঘন্টা আপনার ইবাদতের মধ্যেই কাটবে। এরকম আপনি যেরকম শিক্ষকতা করছেন বা যে কোনো কাজ, আপনি যতক্ষণ সেই কাজের মধ্যে লিপ্ত থাকবেন ততক্ষণ আপনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই থাকবেন এবং আপনি এই কাজের নেকি পেতেই থাকবেন। এভাবেই আমরা প্রত্যেকটি কাজের আগে ছোট একটু মনোযোগ দিয়ে আমরা প্রত্যেকটি কাজকে ইবাদতে রূপান্তর করতে পারি।